Friends, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 আমরা 7 নম্বর স্কুল ক্লাস 6 এ সলভ করব। প্যাসেজ দিয়েছে দ্য ম্যাজিক ফিশবোন থেকে। Just then the old lady came trotting up. She was dressed in short silk of the richest quality. ঠিক তখনই বৃদ্ধা ভদ্র মহিলা এলেন পা চালিয়ে দ্রুত। সবথেকে দামি গুণমানের সিল্কের পোশাকে সেজেগুজে ছিলেন তিনি। King Watkins the first, I believe. রাজা প্রথম ওয়াটকিন্স, আমি ঠিক ধরেছি। Watkins replied, the king is my name. ওয়াটকিন্স জবাব দিলেন, রাজা আমার নাম। Papa of the beautiful princess Alicia, the old lady asked. সুন্দরী রাজকুমারী আলিশিয়ার বাবা বৃদ্ধা ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন। Yes, King Watkins replied. হ্যাঁ, রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন। You are going to office, said the old lady. আপনি দপ্তরে যাচ্ছেন? জিজ্ঞাসা করলেন বৃদ্ধা ভদ্রমহিলা। It instantly flashed upon the king that she must be a fairy, or how could she know that? তৎক্ষণাৎ তার মাথায় এলো যে ভদ্র মহিলা নির্ঘাত এক পরী হবে, নয়তো তিনি কি করে এত কিছু জানবেন। Listen, when you return home to dinner, invite the Princess Alicia to have some of the salmon you bought just now. Now, you are right. তুমি ঠিক বলেছো, said the old lady. বৃদ্ধা মহিলাটি বলেছিল, answering his thoughts, তার ভাবনার উত্তরে, I am the good fairy grandmamma. আমি হলাম ভালো পরী grandmamma. Listen, শোনো, when you return home to dinner, invite the Princess Alicia to have some of the salmon you have just you bought just now. আপনি যখন ওই সান্ধ্য ভোজের জন্য যাবেন, ঘরে ফিরবেন, আপনি সেই যে এক্ষুনি যে স্যামনটা কিনলেন তার কিছুটা খেতে রাজকুমারী অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানাবেন। When the beautiful princess finish eating, you will find she will leave a fishbone on her plate. সুন্দরী রাজকুমারী খাওয়া শেষ হলে আপনি দেখবেন সে তার থালায় একটা মাছের কাঁটা ফেলে রেখেছে। Tell her to dry it and to rub it and to polish it till it shines like a mother of pearl. আর ওটাকে ঘষতে আর পালিশ করতে যতক্ষণ না ওটাকে ঘষতে বলবেন, পালিশ করতে বলবেন যতক্ষণ ওটা ঝিনুকের খোলার রং চঙে ভিতর ভাগের মতো ঝকমক করে। Ask her to take care of it as a present for me. আমার কাছ থেকে একটা উপহার হিসেবে ওই কাঁটাটার যত্ন নিতে বলবেন ওকে। এরপর রয়েছে 4টি প্রশ্ন যেগুলো আমি নোটস করে দিয়েছি, তোমরা উত্তরগুলো দেখে নাও। What was the name of the king? রাজার নাম কি? The name of the king was Watkins the first. তাহলে রাজার নাম হচ্ছে Watkins the first. Who was the old lady? বৃদ্ধ মহিলাটি কে? The old lady was good fairy grandmamma. old ladyটা হচ্ছে ভালো পরী grandmamma. What was the old lady wearing? কি পরেছিল? The old lady was wearing short silk of richest quality. দামি ধরনের সিল্কের কাপড়, ঠিক আছে? Which fish did the king buy from the market? বাজার থেকে কোন মাছ কিনেছিল সে? The king bought salmon fish for the market. ঠিক আছে? The lady slowly walked up to the king. ধীরে ধীরে হেঁটে হেঁটে এসেছিল। True না false? False. The king was father of Alicia. রাজা হচ্ছে অ্যালিশিয়ার বাবা। ঠিক না ভুল? ঠিক, true. The princess was asked to take care of the fishbone. True na false? False. King Watkins was going to the office. True na false? True. When did beautiful princess finishes eating? The king. When the beautiful princess, যখন beautiful princess finishing eating, খাওয়া শেষ করবে, the king will find, রাজা কি খুঁজে পাবে? A fish bone on her plate. তোমরা দেখতেই পারবে a fish bone on her plate, প্যাসেজেই আছে। এরপর রয়েছে the name of the beautiful princess was
বিউটিফুল প্রিন্সেসের নাম কি? অ্যালিসিয়া। হোয়েন দ্য ফিশ বোন ইজ ড্রাইড, যখন ওই ফিশ বোনটাকে কি হবে? শুকানো হবে, রাপ ঘষা হবে, পলিশ করা হবে, তখন এটা কেমন করবে? এখান থেকে লিখবে ইট সাইন লাইক এ মাদার অফ পার্ল, যেটা দাগিয়ে দিলাম তোমাদের লাইনটা, ইট সাইন লাইক এ মাদার অফ পার্ল, লিখেছো? এরপর বলেছে দ্য ওল্ড লেডি আস্কস দ্য কিং, বৃদ্ধ মহিলাটি জিজ্ঞেস করেছিল রাজাকে টু ইনভাইট দ্য প্রিন্সেস টু, কিসের জন্য করতে? লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, কী হবে? ডিনার। তাহলে কিসের জন্য? ডিনারের জন্য। এরপর কলাম এর সাথে কলাম বি আমরা কি করব? ম্যাচিং করব। ট্রটিং, ট্রটিংটা করবে ধীরে ধীরে হাঁটা, ওয়াকিং স্পিড, ধীরে ধীরে হাঁটা বলতে জোরে হাঁটা, ওয়াকিং স্পিডিলি, কী হবে? ওয়াকিং স্পিডিলি। ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি হলে সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি, 3 নম্বরটা। আর পাপা হলে কি হবে? ফাদার, পাপা হলে ফাদার। তো ট্রটিং কি বললাম? ওয়াকিং স্লোলি। ইনস্ট্যান্টলি কি বললাম? ইমিডিয়েটলি। পাপা কি বললাম? ফাদার। এখানে অপোজিট বলছে বিউটিফুল, বিউটিফুলের অপোজিট কি হবে? আগলি, সুন্দর অসুন্দর। এরপর আমাদের এটা রয়েছে আনসিন, তোমরা শুনে নাও আনসিনটা ভালোভাবে, আঙুল দিবে। লং লং এগো, অনেককাল আগে, এ ওয়াসারম্যান হ্যাড আ ডাঙ্কি, একটা ধোপার কি ছিল জানো? একটা গাধা ছিল। দ্য ডাঙ্কি ওয়াজ ওল্ড অ্যান্ড লিন, এবার ডাঙ্কিটা কেমন ছিল? বৃদ্ধ ছিল, পাতলা ছিল। ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, দ্য ডাঙ্কি হ্যাড টু ক্যারি হ্যাভি লোডস অফ ক্লথস, দিনের বেলায় তাকে না ভারী ভারী তাকে কাপড় বহন করতে হতো, লোড, কাপড়ের লোড, ভার বহন করতে হতো। বাট অ্যাট নাইট, রাতের বেলা, হি ওয়াজ ফ্রি টু গো অ্যাবাউট অ্যাজ হি লাইক, রাতের বেলা সে ফ্রি, যেখানে খুশি সেখানে যেতে পারে। ওয়ান নাইট, এক রাতে, দ্য ডাঙ্কি মেট এ জ্যাকেল, একদিন রাতে গাধাটার সাথে দেখা হয়েছিল একটা কার সাথে? একটা জ্যাকেল, অর্থাৎ শিয়ালের সাথে। দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে গেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট টুগেদার ইন সার্চ অফ ফুড, তারা একসাথে কিন্তু কী করতো? ঘুরে বেড়াতো, কিসে? খাওয়ার খোঁজে। দে ফাউন্ড এ গার্ডেন, তারা একটা বাগান খুঁজে পেল, ফুল অফ রাইপ কুকুম্বার্স, সেখানে কি আছে? পাকা পাকা কিন্তু কুকুম্বার রয়েছে। কি শশা, শুন। আচ্ছা, এরপর দে ওয়েন্ট ইন, তারা সেখানে গিয়েছিল। অ্যাট অ্যাজ মেনি অ্যাজ দে কুড, যতগুলো পারছে ততগুলো খেয়েছিল। নাইট আফটার নাইট, রাতের পর রাত, দে ভিজিটেড দ্য গার্ডেন, তারা সেই বাগানে যেত। অ্যান্ড অলওয়েজ হ্যাড আ বিগ ডিনার, কিন্তু খুব সুন্দর সে রাতের খাবারটা করতো ওখানে, অফ রাইপ কুকুম্বার্স, অর্থাৎ পাকা শশা। হ্যাঁ শোন, শীঘ্রই দ্য ডাঙ্কি বিকেম আ ফ্যাট অ্যান্ড হ্যাপি, তখন কিন্তু গাধাটা কি হতে শুরু করলো? মোটা এবং সুখী হতে শুরু করলো। এই তো আমার সামনে একটা মোটা ছেলে বসে আছে, তারই গল্প আমরা করছিলাম। চলো, চুজ দ্য কারেক্ট অপশনস। এখানে আমাদের বাছাই করতে হবে। দ্য ডাঙ্কি অ্যান্ড দ্য জ্যাকেল ওয়েন্ট টুগেদার ইন সার্চ অফ, ডাঙ্কি আর জ্যাকেল খোঁজে গেছিল, কিসের খোঁজে? ফুড, খাবারের খোঁজে। তাহলে বি নম্বরটা উত্তর হবে। দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ রাইপ ম্যাঙ্গোস, হ্যাঁ পাকা আমের কি বাগান ছিল? একদম না, এটা যেন ফলস হবে, এফ দিয়ে দাও। দ্য ডাঙ্কি হ্যাড টু ক্যারি হেভি লডস অফ দ্য ক্লোথস, কাপড়ের সে বড় ভার বহন করতে হতো, একদম ট্রু, সত্য। এবার দুটো প্রশ্ন, হোয়াট ডিড দ্য ডাঙ্কি ডু অ্যাট নাইট, রাতেবেলা সে কী করতো? দেখো 2 নম্বর লাইনে আছে, অ্যাট নাইট হি ওয়াজ ফ্রি টু গো অ্যাবাউট হি লাইট, এখান থেকে এটা লিখে দেবে, হয়ে যাবে। এরপর হাউ ডিড দ্য ডাঙ্কি বিকাম ফ্যাট, কী হবে? ডাঙ্কি মোটা হয়েছিল, ওই নাইট অ্যান্ড নাইট, এখান থেকে দেবো নাইট আফটার নাইট। লাস্ট লাইনে উপর লাইন থেকে দেখো শেষে আছে নাইট আফটার নাইট, রাতের পর রাত। দে ভিজিটেড দ্য গার্ডেন, ওই বাগানে যেত। অলওয়েজ হ্যাড আ বিগ ডিনার, সেখানে খুব সুন্দর ডিনার হতো। অফ রাইপ, পাকা কুকুম্বার্সে। আর তারপরে সুন দ্য ডাঙ্কি বিকেম ফ্যাট অ্যান্ড হ্যাপি, মোটা হয়ে গেল এবং সুখী হয়ে গেল। এরপর রয়েছে আমাদের আর্টিকেলস ব্যবহার করতে, চলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ড্যাশ নীল ফ্লোস থ্রু ইজিপ্ট, দা নীল হবে, কারণ এখানে নীলকে নির্দিষ্ট করেছে, নীল একটা, বুঝতেই পারছো। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, ইউ এর উচ্চারণ কি হচ্ছে এখানে? ইউ, ইউ এর হচ্ছে, ইউ হলে আমাদের কি বসে? এ। সি ইজ ড্যাশ ইউরোপিয়ান, আবার এ। আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার, অ্যান আওয়ার, কেন অ্যান? আমরা জানি যে এইচ এর উচ্চারণ হচ্ছে না,
এইচ সাইলেন্ট, এই জন্য অ্যান হবে। ইট ইজ রেইনিং, ইউজ ড্যাশ আমব্রেলা, ইউজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান, কারণ ইউ হচ্ছে, এখানে ইউ হচ্ছে না, আমব্রেলা, হ্যাঁ, তো ইউ এখানে ভাইয়াল, এই জন্য অ্যান। উই লিভ ইন এ ড্যাশ হাউস, উই লিভ ইন এ হবে বিগ হাউস, আমরা একটা বড় বাড়িতে বাস করি। এরপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো। নিচে অ্যাডভার্বগুলো দেওয়া আছে, ভার্বকে যেটা মডিফাই করে, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে, যে অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি, সেই অ্যাডভার্বগুলো এখানে বসাবো, যেটা অ্যাডজাস্ট হবে। দ্য বুক ইজ ড্যাশ রিটেন ওয়েল, এখানে লিখবো, ওখানে বানান দেওয়াই আছে দেখো, ওয়েল রিটেন, ভালোভাবে লেখা রয়েছে, WELL ওয়েল। ইউ শ্যাল ড্যাশ CFL, ইউ শ্যাল সুন, শীঘ্রই তুমি কি দেখবে, একটা ফিল্ম দেখবে, SOON সুন। দ্য সোলজার ফট, সৈনিকরা লড়াই করেছিল কেমনভাবে, ব্রেভলি, সাহসিকতার সঙ্গে, এখানে অপশন আছে ব্রেভলি, BRAVELY, দেখে নাও। এবার বলছে আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, মাই পেট ডগ, আমার কুকুরটিকে, হেয়ার প্লেস দিতে হবে, তাহলে হেয়ার, এখানে খুঁজে পাচ্ছি না, HERE, দেখো ওখানে আছে অপশন। সি ক্যান স্পিক ড্যাশ ইন ইংলিশ, সি ক্যান, সে পারে, স্পিক, কথা বলতে, ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, ইংরেজিতে সে ফ্লুয়েন্টলিভাবে কী করতে পারে, কথা বলতে পারে। এভরি ডে, প্রতিদিন, গেট আপ, উঠবে, ড্যাশ ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, তাড়াতাড়ি উঠবে। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, ভার্ব বসাতে হবে। এ পোর্টার অ্যান্ড এ কবলার ড্যাশ ইন আওয়ার স্ট্রিট, স্টে থেকে স্টেট করে দাও, STAYED, বসবাস করতো। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইজ করে দাও। মেক মিনিংফুল সেন্টেন্স, বাক্য রচনা লিখবে, বলছে কাইট দিয়ে লিখবে, আই হ্যাভ এ কাইট, আমার একটা ঘুড়ি আছে। ভ্যানিশড, উদাহ, লিখবে দ্য ফেরি ভ্যানিশড ফ্রম দ্য প্লেস, জায়গাটা থেকে পরি কী হয়েছিল, উদাহ হয়ে গেছিলো। মনুমেন্ট দিয়ে বাক্য রচনা লিখবে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রাইঅ্যাঙ্গুলার মনুমেন্ট, তোমার টেক্সট বই আছে। স্পট দিয়ে লিখবে, ফাইনালি দ্য পুলিশ কেম টু দ্য স্পট। আর রিচেস্ট মানে দামি, দ্য ফেয়ারি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ রিচেস্ট কোয়ালিটি, বইয়ে আছে, ওখান থেকে রিচেস্ট দেখবে। আর প্রিফিক্স সাফিক্স করবে, ক্লাউড থেকে ক্লাউডলেস, ক্লাউড থেকে ক্লাউডলেস, নোন থেকে আননোন, নোন আননোন,